মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলা। মলয় ঘটকের আসানসোলের আপকার গার্ডেনে বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। মলয় ঘটক তার বাড়িতে হামলা চালানো হয়েছে। তার আপকার গার্ডেনে যে বাড়ি, সেই বাড়িতে হামলার অভিযোগ। তার বাসভবনে ভাঙচুর করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তার বাসভবন এবং অফিসের টেবিলে কাঁচ ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তকে আটকও করেছে পুলিশ। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে। আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসএপি সেন্ট্রাল বিশ্বজিৎ নস্কর, তিনিও ঘটনাস্থলে পৌঁছে যান। মন্ত্রীর বাসভবনে পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এই হামলা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। বাসভবনের অফিসের টেবিলের কাঁচ ভাঙচুর করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্তকে পুলিশের তরফ থেকে আটক করা হয়েছে। একাধিক পুলিশ কর্তারা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন। বাসুদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। বাসুদেব, মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলার অভিযোগ, যে ব্যক্তি হামলায় যুক্ত তাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। আর কি তথ্য জানা যাচ্ছে? কেন এই হামলা, কিসের জন্য হামলা, যাকে আটক করা হয়েছে তার পরিচয়ই বাকি? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে ভিকি কেওড়া নামে যে যুবক এই ঘটনা ঘটিয়েছে, তার বাড়ি ঠিক পাশেই কালিকাপুর বলে একটি জায়গা রয়েছে, সেখানে তার বাড়ি বলে জানতে পারা গেছে। এবং তার কিছুদিন আগেই তার বাবা মারা গেছে, বছরখানেক সম্ভবত হয়েছে। এবং সেই বাবার মারা যাওয়ার পরেই সে অনেকটাই শোকে ছিল, এরকমও খবর পাওয়া যাচ্ছে। তার সম্ভবত কোনো কাগজপত্র দরকার, সেই জন্য সে বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেভাবে কোনো কাজ হচ্ছে না, এরকম মেন্টাল ডিস্টার্ব সে হয়েছিল, এরকমই একটা খবর বিভিন্ন সূত্র মারফত পাওয়া যাচ্ছে। তবে কি কারণে সেই ঘটনা ঘটিয়েছে সেইটা নিয়ে এখনই তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যারা গোয়েন্দা দপ্তরে রয়েছে তারা, প্লাস আসানসোল দক্ষিণ থানার পুলিশ। কিন্তু প্রশ্ন হলো, মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে পুলিশি নিরাপত্তা রয়েছে, একজন আধিকারিক, পুলিশের আধিকারিক রয়েছে এবং 3 জন অফিসার রয়েছেন, অর্থাৎ 4 জন রয়েছে পুলিশের বাড়িতে। এবং মন্ত্রী মলয় ঘটকের মিসেস সুদেশনা ঘটক বাড়িতেই ছিলেন এবং হঠাৎ করে তিনি বাড়িতে প্রবেশ করলেন। মন্ত্রী মলয় ঘটকের যে চেম্বার, যেখানে উনি বসে থাকেন, সেই চেম্বারে ঢুকে তার টেবিলের কাঁচপত্র ভেঙে দেন এবং বড় একটা ইট নিয়ে এসেছিল। এবং সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে। খুব পাশেই আসানসোল দক্ষিণ থানার পুলিশ ফাঁড়ি এবং একটা বস এলাকা, এবং এই এলাকাতে এই ধরনের ঘটনা সাধারণত হয় না। এবং মন্ত্রী মলয় ঘটকের স্ত্রীও অনেকটাই স্বাভাবিকভাবে ঘটনা সকলে হকচকিয়ে গিয়েছেন। তুমি আমাদের সঙ্গে থাকো বাসুদেব, আমরা তাকে শোনাবো। যে সময় এই হামলার ঘটনা ঘটে তখন মন্ত্রী মলয় ঘটক তিনি ছিলেন না, কিন্তু তার স্ত্রী সুদেশনা ঘটক তিনি ছিলেন। তার বক্তব্য কি শোনাবো। আমি তো পড়েছিলাম, তো হঠাৎ নিচে খুব আওয়াজ পাচ্ছে আর কি, দুম 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 দুম। আমি তখন ভাবলাম হয়তো আমার নিচে তো পুলিশরা আছে না, হয়তো কেউ পড়ে গেছে। তো দৌড়ে আমি আমার বোন ছিল, আমরা নেমে এসেছি। নেমে এসে দেখছি তো এখানে সব মানে ভাঙাচোরা অবস্থা। আর ছেলেটি তখন মানে জাস্ট আমার ঘরের বাইরে। এবার সে কি উদ্দেশ্য নিয়ে এসেছিল, আর হাতে এত বিশাল একটা ইটের থান, বেশ বড়, ভাঙা টুকরোও নয়, এসে ওই টেবিলে সমস্ত ভাঙচুর করেছে। একা থাকি তো আমি ম্যাক্সিমাম টাইম না, তো এরকম হলে তো ভয় পাওয়ারই কথা। মন্ত্রী স্ত্রীর বক্তব্য শুনলেন। আর এই ঘটনার পরই কিন্তু আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কি বলা হয়েছে শোনাবো। বিকেল 4:45 নাগাদ একটি ছেলে হঠাৎ করে ঢুকে ওনার বাইরে যে রুম আছে সে রুমের টেবিলের উপর একটা ইট মারে। তো টেবিল কাজটা ভেঙে গেছে। আমরা ছেলেটাকে রিটেন করেছি, রিটেন করে দেখছি কেন ঢুকেছিল, কি করেছিল। এখানে নিরাপত্তা তো আছে, নিরাপত্তা ব্যবস্থা আছে, ওটা আমরা আরো রিভিউ করে আরো কিভাবে ঠিকঠাক করা যায় সেটা দেখছি। আগে তো পুলিশ ছিল, তারপরে ঢুকলো কি করে পুলিশের? আমরা দেখছি। আমরা আরো কথা বলে বিষয় নিয়ে জেনে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসুদেব। তুমি যেমনটা জানাচ্ছিলে যে মন্ত্রী সেই সময় ছিলেন না, তার স্ত্রী ছিলেন, তিনিও বুঝতে পারার আগেই যে ঘটনা ঘটে গিয়েছে এবং যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার মানসিক ভারসাম্যতা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। মন্ত্রীর ঘনিষ্ঠ মহল থেকে কিছু জানা গিয়েছে? মলয় ঘটক যেহেতু তিনি নেই, তার কোনো বক্তব্য ঘনিষ্ঠ মহলে? দেখো, মন্ত্রী তো মিটিংয়ে রয়েছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্ভবত রয়েছেন এবং তিনি খুবই গুরুত্বপূর্ণ বৈঠকগুলিতে রয়েছেন।
সেই জন্য তার কাছ থেকে সেভাবে ডিটেলস না পেলেও পুলিশের পক্ষ থেকে একটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে নিরাপত্তা রক্ষী ছিল তাদেরকে ইতিমধ্যেই বদল করে দেওয়ার এক সিদ্ধান্ত হয়েছে। আর বড় সিদ্ধান্ত যে 4 জন এখানে রয়েছেন 4 জনকেই বদল করে দেওয়ার এক সিদ্ধান্ত ইতিমধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার নিয়ে ফেলেছে। এরকম একটি তথ্য ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং সিকিউরিটি আরও বাড়ানো হবে, কারণ এর আগে নিরাপত্তা আরও অনেক বেশি ছিল মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে, কারণ এইটা পার্শ্ববর্তী এলাকা হচ্ছে ঝাড়খণ্ড, পাশেই হচ্ছে পুরুলিয়া বীরভূমের এলাকা এবং এরকম একটা জায়গাতে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে মাত্র 4 জন যারা রয়েছেন সেই 4 জন কিন্তু সাফিসিয়েন্ট নয়। এই কথা ইতিমধ্যেই গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং গোয়েন্দা দপ্তর যারা রিপোর্ট এই ঘটনার পরে দিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী এই নিরাপত্তাতে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে থাকার কথা নয়। মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে খুব তাড়াতাড়ি আরও নিরাপত্তা বাড়ানো হবে। ইতিমধ্যেই মন্ত্রীর বাড়ির চারিদিকে র্যাব মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা দপ্তরের বিভিন্ন আধিকারিক আরও খুঁজে দেখছে যে ওই ছেলেটির সঙ্গে আরও কেউ ছিল কিনা, কেউ উস্কে মন্ত্রীর বাড়িতে তাকে পাঠিয়ে এই ঘটনা ঘটিয়েছে কিনা, মন্ত্রীর ঘরে যারা রয়েছে তাদেরকে ভয়ভীত করার জন্য কিছু করা হচ্ছে কিনা বা এই ধরনের ঘটনা ঘটানো যায় কিনা, এরকম একটা বিষয় নিয়েও ইতিমধ্যেই যারা দুষ্কৃতী রয়েছে ঝাড়খণ্ড থেকে বা বিহার থেকে, কারণ এই এলাকাতে এর আগে অনেকবার এরকম ঘটনা ঘটেছে, বিহার ঝাড়খণ্ড বা উত্তরপ্রদেশ থেকে দুষ্কৃতীরা এসে অনেক রকম ঘটনা এখানে ঘটিয়ে দিয়ে গেছে, অনেক বড় বড় ব্যবসায়ীকে খুন করে দিয়ে চলে গেছে। অর্থাৎ এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেই জন্য শুধু মন্ত্রীর বাড়ি নয় আসানসোলে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং নাকা চেকিংয়ের আরও ব্যবস্থা যেন আরও ভালো করা হয় সেই জন্য ইতিমধ্যেই বৈঠক শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আপনাদেরকে জানিয়ে রাখবো মন্ত্রী নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে তড়িঘড়ি সরানো হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং একই সঙ্গে কিন্তু তার নিরাপত্তা রক্ষীর সংখ্যাও বাড়ানো হবে বলে খবর পাওয়া যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।